প্রত্যাশী ভাই ও বোনেরা, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক ভবনে ১৩৬টি পদে বিশাল বড় একটি নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার, স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার, যেখানে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থীরা কিন্তু এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে রাজুক ভবনের এই নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল ধরনের তথ্যগুলো জানানোর চেষ্টা করব। আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি কোন পদে আবেদন করবেন এই বিষয়টা আপনি জানতে পারবেন। এছাড়াও এই নিয়োগ সার্কুলারে আবেদন করতে কিভাবে আবেদন করতে হয়, আবেদনের যে ফুল প্রসেসটা এবং পেমেন্ট করতে হয় কিভাবে, এই বিষয়গুলো আপনাদেরকে দেখা দেবো। তো খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে একদম ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আপনি রাজুকের নিয়োগ সার্কুলার সম্পর্কে সকল ধরনের তথ্যগুলো এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন। সার্কুলারটা শুরু করার আগে আপনাদেরকে সংক্ষিপ্ত করে একটি বিষয় বলে রাখি, যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখতেছেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিও দেখতেছেন জব প্লাস বিডি, অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তাহলে কি হবে, বাংলাদেশের সকল নিয়োগ সার্কুলার আমরা আপলোড করে থাকি, পরবর্তীতে যে কোনো নিয়োগ সার্কুলার প্রকাশ করার পর আপনি সহজেই সবার আগে জেনে নিতে পারবেন। রাজুক ভবনের নিয়োগ সার্কুলার বলা হয়েছে যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজস্ব খাতভুক্ত নিয়োগ সার্কুলার নবম থেকে 17তম গ্রেড পর্যন্ত বিভিন্ন পদে কিন্তু এই নিয়োগ সার্কুলারটি প্রকাশ করা হয়েছে এবং বলা হয়েছে যে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী ছেলে মেয়ে উভয়রাই কিন্তু আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রথমত পদের নাম সহকারী পরিচালক প্রশাসন, যেখানে 5টি পদ রয়েছে। যারা মাস্টার্স পাস করেছেন তারা কিন্তু সহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী পরিচালক অ্যাটেন্ট ও ভূমি রয়েছে, যেখানে কিন্তু 4টি পদ রয়েছে। 32 বছর পর্যন্ত আবেদন করা যাবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাস্টার্স ডিগ্রি যাদের রয়েছে, মাস্টার্স পাস করেছেন যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও পরিচালক নিয়োগ দেওয়া হবে, যেখানে 2টি পদ রয়েছে। যারা ব্যবস্থাপনা অথবা ফিনান্স অথবা অ্যাকাউন্টিং এই বিষয়গুলোর উপর যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা এই সহকারী পরিচালক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে আপনারা দেখবেন সহকারী পরিচালক জনসংযোগ ও প্রোটোকল রয়েছে, যেখানে 1টি পদ রয়েছে। যারা সাংবাদিকতা অথবা আন্তর্জাতিক সম্পর্ক বা সাংবাদিকতা ও গণযোগাযোগ বিষয়ে যারা অনার্স পাস করেছেন, অনার্স পাস করার পরে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা কিন্তু এই পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানে দেখবেন সহকারী প্রকৌশলী ভূমি রয়েছে, যেখানে ভূগোল অথবা পরিবেশবিদ্যা বা সমাজবিজ্ঞান বিষয়ে যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারা এই ভূমি ব্যবহার এই পদে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন আপনারা সহকারী প্রকৌশলী সিভিল 14টি পদ রয়েছে। মোটামুটি এই পদটা কিন্তু বড় একটি পদের সংখ্যা, যেখানে মোট 14টি পদ রয়েছে নবম গ্রেডের, যেখানে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক অথবা ডিগ্রি, অর্থাৎ যারা অনার্স পাস করেছেন অথবা যারা ডিগ্রি পাস করেছেন সিভিল প্রকৌশল নিয়ে, সিভিল বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেছেন যারা, তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন সহকারী প্রকৌশলী যান্ত্রিক, যেখানে 3টি পদ রয়েছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয় যাদের 2য় শ্রেণীর স্নাতক ডিগ্রি রয়েছে তারা কিন্তু যান্ত্রিক পদে আবেদন করতে পারবেন। এছাড়াও সহকারী অথরাইজড অফিসার রয়েছে, যেখানে সর্বমোট 11টি পদ রয়েছে। সিভিল ইঞ্জিনিয়ার অথবা স্থাপত্য অথবা নগর অঞ্চল পরিকল্পনা বিষয়ে যাদের স্নাতক পাস করা রয়েছে, মানে অনার্স অথবা ডিগ্রি পাস করা রয়েছে, তারা কিন্তু আবেদন করতে পারবেন। সহকারী নগর পরিকল্পনাবিদ রয়েছে, 2টি পদ রয়েছে। নগর ও অঞ্চল পরিকল্পনা বিষয়ে যাদের অনার্স কমপ্লিট করা রয়েছে তারা কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। এছাড়া আপনারা এখানে দেখবেন সহকারী স্থপতি রয়েছে, যারা স্থপতি নিয়ে লেখাপড়া করেছেন আবেদন করতে পারবেন। আইন নিয়ে লেখাপড়া করলে আইনে আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী সিভিল রয়েছে, সিভিল নিয়ে যারা ডিপ্লোমা করেছেন তারা সিভিলে আবেদন করতে পারবেন। 10টি পদ রয়েছে এখানে। এছাড়াও দেখবেন আপনারা উপসহকারী প্রকৌশলী রয়েছে, যেখানে 2টি পদ রয়েছে। মেকানিক্যাল অথবা শক্তি প্রকৌশল বিষয়ে যাদের ডিপ্লোমা করা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ রয়েছে 3টি পদের, যেখানে বলা হয়েছে তড়িৎ অথবা তড়িৎ প্রকৌশল বিষয়ে যাদের ডিপ্লোমা করা রয়েছে তারা আবেদন করতে পারবেন। প্রধান ইমারত পরিদর্শক রয়েছে, যেখানে 1টি পদ রয়েছে, যেখানে বলা হয়েছে স্থাপত্য অথবা সিভিল প্রকৌশল নিয়ে যাদের 7 বছরের চাকরির অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন। 35 বছর পর্যন্ত আবেদনের সুযোগ সীমা রয়েছে। এছাড়া ইমারত পরিদর্শক রয়েছে, যারা ডিপ্লোমা পাস করেছেন আবেদন করতে পারবেন। তত্ত্বাবধায়ক রয়েছে, যেখানে বলা হয়েছে যে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, যেখানে বলা হয়েছে মাস্টার্স ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। এছাড়াও আপনারা দেখবেন হিসাব রক্ষক রয়েছে, সহকারী পরিসংখ্যান রয়েছে, আপনারা চাইলে আবেদন করতে পারেন। বাণিজ্য শাখা থেকে অনার্স ডিগ্রি পাস করা থাকলে আবেদন করা যাবে। এছাড়াও দেখবেন ফোরম্যান যান্ত্রিক রয়েছে, যেখানে বলা হয়েছে যান্ত্রিক বা অটোমোবাইল বা প্রকৌশল বিষয়ে যাদের হালকা ভারী যানবাহন চালানোর দক্ষতা রয়েছে আবেদন করা যাবে। ফোরম্যান রয়েছে বৈদ্যুতিক, যেখানে বলা হয়েছে যে তড়িৎ বিদ্যুৎ প্রকৌশল নিয়ে যাদের ডিপ্লোমা করা রয়েছে আবেদন করতে পারবেন। এবং দেখবেন এখানে কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে বিজ্ঞান শাখা থেকে যারা অনার্স ডিগ্রি করেছেন আবেদন করতে পারবেন। উদ্বোধন হিসাব সহকারী রয়েছে, যেখানে বাণিজ্য বা ব্যবসা প্রশাসন বিষয়ে যাদের স্নাতক ডিগ্রি রয়েছে আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী রয়েছে, স্নাতক ডিগ্রি সহ কম্পিউটার চালানোর বাস্তব অভিজ্ঞতা রয়েছে যাদের, আবেদন করতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর রয়েছে, যেখানে 5টি পদ রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী রয়েছে 1টি, যেখানে অনার্স অথবা ডিগ্রি থাকলেই আবেদন করা যাবে। সার্ভেয়ার পদ রয়েছে 11টি, যেখানে 4 বছর মেয়াদী সার্ভে ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। অপারেটর রয়েছে হেভি ভেহিকেল, যেখানে 2টি পদ রয়েছে। উচ্চ মাধ্যমিক এইচএসসি পাস করা থাকলে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন আপনি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। আলাদা কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কম্পিউটার সম্পর্কে বেসিক তথ্য জানা থাকতে হবে এবং এইচএসসি পাস করা থাকতে হবে, তাহলে আপনি অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এই বড় পদটিতে আবেদন করতে পারবেন। এছাড়াও দেখবেন কনিষ্ঠ হিসাব সহকারী রয়েছে 10টি পদে, যেখানে বাণিজ্য শাখা থেকে এইচএসসি পাশে আবেদন করা যাবে। ট্রান্সপোর্ট সুপারভাইজার ট্রেসার রয়েছে, যেখানে শুধুমাত্র এইচএসসি পাশে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো পদের সংখ্যা রয়েছে। এই সার্কুলারে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চাচ্ছেন আপনি আবেদন করতে পারবেন। তো এখন দেখা যাক কিভাবে আপনি আবেদনটা করবেন এবং আবেদনের প্রসেস। এই আবেদনটা কিন্তু আপনাদের এখানে বয়স দেওয়া আছে রয়েছে 32 বছর, যেটা যে পদের জন্য যে বয়স সেটা কিন্তু এখানে ইন্ডিভিজুয়ালি লেখা রয়েছে, আপনার সেই অনুযায়ী আপনারা বয়স থাকলে আবেদন করতে পারবেন। এরপরে বিষয়গুলো আমরা দেখবো এখান থেকে। এই আবেদনটি কিন্তু 8 জুন শুরু হয়েছে, যেটা কিন্তু পুরো জুন মাসটা চলমান থাকবে। বর্তমান আবেদনটি চলমান রয়েছে, একেবারে জুলাই 7 তারিখ পর্যন্ত আবেদনটি করতে পারবেন। বিকাল 5 ঘটিকা পর্যন্ত সময় রয়েছে। এরপর বিষয় হচ্ছে আবেদনটা করবেন কিভাবে। আবেদনের প্রসেসটা হচ্ছে
দেখতে পাচ্ছেন একটা লিঙ্ক এখানে রয়েছে rajuktelito.com.pt। তো আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন, আপনাদের যে কোনো ব্রাউজারে গিয়ে rajuktelito.com.pt লিখে সার্চ করলে আপনারা আবেদনের ফর্মটা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনাদেরকে আবেদন করতে হবে। তো এখানে আপনি ক্লিক করলে আপনার সামনে এরকম একটা ফর্ম চলে আসবে। এই ফর্মের মধ্যে আপনার ডকুমেন্টগুলো পূরণ করে আপনার আবেদনটা করতে হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যারা নিজেরা আবেদন করতে পারেন না, আপনারা যদি কেউ আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান, আমাদের একটা অনলাইনটা পাঠিয়ে দিবে, চাইলে যোগাযোগ করতে পারেন। আর নিজেরা যারা আবেদন করবেন, প্রথমত আপনার নিজের নাম বাংলা ইংরেজিতে দিবেন, পিতামাতার নাম দিবেন, এরপর আপনার ডেট অফ বার্থ দিবেন, ন্যাশনালিটি রয়েছে, রিলিজিয়ন, জেন্ডার, ন্যাশনাল আইডি, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট, ম্যারিটাল স্ট্যাটাস, মোবাইল নাম্বার, ইমেল, কোটা, এই বিষয়গুলো আপনার পার্সোনাল তথ্যগুলো পূরণ করবেন। এরপর আপনার ঠিকানার তথ্যটা আপনি সুন্দরভাবে পূরণ করবেন। এখানে প্রেজেন্ট অ্যাড্রেস রয়েছে, পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে, পূরণ করবেন। এরপরে এখানে আপনার এসএসসি, অনার্স, মাস্টার্স যে পদের আবেদন করবেন, সেই পদে যে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে, সেই শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা একদম নির্ভুলভাবে পূরণ করবেন। এখানে এসএসসি এভাবে আপনার অনার্স হোক, মাস্টার্স হোক, যে পর্যন্ত আছে সেই পর্যন্ত আপনারা পূরণ করবেন। পূরণ করার পরে ছবি স্বাক্ষর দিয়ে আপনার আবেদনটা কিন্তু সাবমিট করতে হবে। তো এই ছবি এবং স্বাক্ষরের কত মাপ লাগবে এটাও বলে দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে যে 300 বাই 300 পিক্সেলের সরকারি চাকরির যেটা ছবির মাপ, এটা আপনাকে দিতে হবে। ছবির সাইজটা আপনারা ফটোশপের মাধ্যমে ক্রপ করে কেটে নিয়ে আপনারা সেভ করে আপনারা ওখানে আপলোড দিবেন, এবং স্বাক্ষর হচ্ছে 300 বাই 80 পিক্সেল। এগুলো আপনারা ঠিকঠাক করে নেবেন। এরপরে আপনারা আবেদনটা সাবমিট দেওয়ার পরে আপনাদেরকে সরকারি ফি কিন্তু এখানে পেইড করতে হবে। যেখানে বলা হয়েছে 1 থেকে 17 নম্বর কর্মীর মধ্যে কেউ আবেদন করলে তার সরকারি ফি দিতে হবে 223 টাকা, এবং কেউ যদি 18 থেকে 21-এর মধ্যে আবেদন করে থাকেন, তার সরকারি ফি হচ্ছে 168 টাকা। এটা কিন্তু তার পেমেন্ট ফি দিতে হবে, এবং এটি দিয়ে কিন্তু তার পেমেন্টই করতে হবে। এবং পেমেন্ট করার প্রসেসটা হচ্ছে রাজুক স্পেস ইউজার আইডি, তারপরে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিবেন। পরবর্তী পিন নাম্বার দিয়ে 163 পোল্ট্রি নাম্বার সেন্ড করে দিলেই পেমেন্টটা কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে। চাইলে আবেদনটি করতে পারেন সরকারি চাকরি স্থায়ী নিয়োগ সার্কুলার, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুকের একটি নিয়োগ সার্কুলার। এই নিয়োগ সার্কুলার নিয়ে আপনার আরো কোনো কিছু জানার থাকলে কমেন্ট করে বলতে পারেন, রিপ্লাই দিয়ে জানিয়ে